এক মুহূর্তের জন্য ভাবুন তো, সবকিছু থাকার পরও কেন আমাদের বুকটা মাঝে মাঝে এক অজানা হাহাকারে ফেটে যায়? কেন দামি বিছানায় শুয়েও চোখের পাতা এক হয় না? আমরা হাসছি, ঘুরছি, দামি পোশাক পরছি, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে নিজের ক্লান্ত চোখ দুটো আমাদের বলে দেয়, আমি সুখী নই। আমরা অসুখী হওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের রূহ বা আত্মাকে উপোস করে রেখেছি। আমরা শরীরকে খাওয়াচ্ছি দামি রেস্টুরেন্টে, কিন্তু আত্মাকে স্রষ্টার সান্নিধ্য থেকে দূরে সরিয়ে তিলে তিলে মেরে ফেলছি। আজ আমরা শিখব কিভাবে সেই হারানো সুখ ফিরে পাওয়া যায়। মানুষের শরীর তৈরি মাটি দিয়ে, তাই তার ক্ষুধা মেটে মাটির খাবারে, কিন্তু মানুষের রূহ এসেছে আরশ থেকে। আল্লাহ তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ বা অশান্তিময়। মাছকে পানি থেকে তুলে সোনার থালায় রাখলেও সে যেমন ছটফট করে, মুমিনকে আল্লাহর জিকর থেকে দূরে রাখলে তার আত্মা ঠিক তেমনই ছটফট করে। আপনার এই অশান্তি আসলে আপনার আত্মার কান্না, সে তার মালিকের কাছে ফিরতে চায়। আমরা অসুখী কারণ আমরা সব সময় অন্যের সেরা মুহূর্তগুলোর সাথে নিজের কঠিন সময়ের তুলনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের চেয়ে নিচের দিকে তাকাও, তোমাদের চেয়ে উপরের দিকে তাকিও না। শুকরিয়াহীন হৃদয়ে কখনো সুখের ফুল ফোটে না। যা হারিয়েছেন তা নিয়ে না কেঁদে, যা এখনো আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলতে শিখুন। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা অনেকেই জানি। ইউসুফ আলাইহিস সালামের জীবন কেবল একটি গল্প নয়, এটি আমাদের মতো ভাঙা হৃদয়ের মানুষের জন্য এক মহা ওষুধ। কল্পনা করুন সেই দৃশ্যটি, একদল ভাই তাদেরই ছোট ভাইকে হত্যার নেশায় জঙ্গলে নিয়ে যাচ্ছে। কুয়ার পাড়ে দাঁড়িয়ে শিশু ইউসুফ হয়তো তার বড় ভাইদের জামা আঁকড়ে ধরে কাঁদছিলেন, ভাইয়া আমাকে মেরো না, কিন্তু তারা নির্মমভাবে তাকে সেই অন্ধকার কুয়ায় ফেলে দিল। আপনি যখন আপন জনদের দ্বারা প্রত্যাখ্যাত হন, যখন আপনার কাছের মানুষগুলো আপনার সাথে বেঈমানি করে, তখন মনে রাখবেন নবী ইউসুফের কথা। সেই কুয়ার অন্ধকারেই আল্লাহ তাকে বলছিলেন, ভয় পেও না ইউসুফ, আমি তোমার সাথে আছি। আপনার জীবনের অন্ধকার কুয়া আসলে আপনার ধ্বংসের জায়গা নয়, বরং আপনার উত্থানের শুরু। কুয়া থেকে উদ্ধার পেয়ে তিনি হলেন মিশরের দাস। যৌবনের সেই অগ্নিঝরা সময়ে যখন আজিজের স্ত্রী সব দরজা বন্ধ করে তাকে ডাকলো, নবী ইউসুফের সামনে ছিল পাপের নীল আকাশ, কিন্তু তিনি বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি আমাদের শিখিয়েছেন, কষ্টের সময় পাপের পথে পা বাড়ানো সহজ, কিন্তু আল্লাহর ভয়ে সেই পথ ত্যাগ করাই হলো আসল আভিজাত্য। আল্লাহ তার এই ত্যাগের বদলে তাকে পুরো মিশরের সম্মান লিখে দিয়েছিলেন। মিথ্যে অপবাদে তাকে অন্ধকার কারাগারে বছরের পর বছর কাটাতে হলো। একবার ভাবুন তো, তার বাবা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন, আর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জেলের দেয়ালে পিঠ ঠেকিয়ে গুনেছেন দিনের পর দিন। আমরা যখন 3 দিন দোয়া কবুল না হলে হতাশ হয়ে যাই, নবী ইউসুফ সেখানে 40 বছর ধৈর্য ধরেছিলেন। তিনি জানতেন তার রব কখনো ভুল করেন না। ঠিক সেই দিনেই মিশরের বাদশার একটি অদ্ভুত স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার রাজকীয় মুক্তির ব্যবস্থা করেছিলেন। অবশেষে সেই দিনটি এলো। মিশরের দণ্ডমুণ্ডের কর্তা আজ ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। সেই ভাইয়েরা আজ তার সামনে কাঁপছে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন? তিনি বড় ভাইয়ের মতো তাদের জড়িয়ে ধরলেন। বাবার সাথে যখন তার দেখা হলো, সেই মুহূর্তটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর দৃশ্য। নবী ইউসুফ তার সারা জীবনের কষ্টকে একটি লাইনে ব্যাখ্যা করেছিলেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং ধৈর্য ধরে, আল্লাহ অবশ্যই সেই সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। মনে রাখবেন, আপনার আজকের চোখের পানি বৃথা যাবে না। আপনার জীবনের কুয়াটি হয়তো গভীর, কারাগারটি হয়তো অন্ধকার, কিন্তু মনে রাখবেন, নবী ইউসুফের রব আপনারও রব। কষ্টের সময় নবী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি আমার অসহ্য বেদনা ও দুঃখ কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি। মানুষের কাছে হাত পেতে ছোট হবেন না। অভিযোগ করুন তার কাছে, যিনি আরশ থেকে আপনার প্রতিটি ফোঁটা চোখের পানি গুনছেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়া আর ধৈর্য ধরুন। মিশরের রাজপ্রাসাদের চাবি আপনার হাতেও আসবে ইনশাআল্লাহ। অসুখী হবেন না, কারণ সূর্য ডোবার মানেই হলো কাল একটি নতুন সূর্য উঠবে। আপনার রব আপনার সাথেই আছেন।